হাসব্যান্ডের কালকে নাইট ডিউটি ছিল। আমাকে ডিউটি থেকেই ফোন করে বলেছিল ব্রেকফাস্টে কিন্তু এমন কিছু একটু অন্য ধরনের বানিও। আর রোজ রোজ রুটি যে পোহা ইডলি ধোসা খেতে আর ভালো লাগে না। তো আমিও সকালবেলা আর ওই কথাটা মাথায় ছিল না, পুজো করতে যাওয়ার আগে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজ মঙ্গলবার নিরামিষ। কিন্তু তারপর মাথায় এলো হাজব্যান্ড তো ছোলার ডাল খেতে পছন্দই করে না, আর আমি ভেবেছিলাম বসিয়েও দিয়েছি। তাই কিছু না, ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি প্রথমে 2 কাপ আটা নিয়ে নিলাম। এমন কিছু বানাবো যাতে মেয়েও খুশ, হাজব্যান্ডও খুশ, আর আমারও খুব কম সময়ে হয়ে যায়। তারপর তার মধ্যে অল্প একটু হিং দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, একটুখানি হলুদ দিয়ে, আর হাফ চামচের মতো গোটা জিরে, আর তার সঙ্গে দেখুন এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের ঝালটা বেশ ভালো লাগে। তার মধ্যে এখানে দেখুন আমি এখানে ভাজা মশলা ইউজ করছি, আপনারা কিন্তু গরম মশলা দিতে পারেন, স্বাদ মতো লবণ দিয়ে, আর 1 চামচের মতো এখানে তেল দিয়ে, রিফাইন অয়েল দিয়ে, বা আপনি এখানে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবেন। আমি এখানে ঘি ইউজ করেছি, আপনারা যেটা হাতে এই ধরনের জিনিসে পছন্দ করেন সেটাই দেবেন। এরপর দেখুন যে আমি হাফ কাপের মতো ছোলার ডাল বসিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু কোনো কিছুই দিইনি, হলুদও দিইনি আর লবণও দিইনি। আর ছোলার ডালটাকে একেবারে গলিয়েও ফেলিনি। এইভাবে আমি ছোলার ডাল, আর রাত্রে আমি কিন্তু ছোলার ডালটা ভিজিয়ে রাখিনি, সকালেই বসিয়ে আমি এটাতে 4টে সিটি মেরে নিয়েছিলাম। দিয়ে অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নেবো। যেহেতু ডালটা একেবারে গলিয়ে ফেলিনি, যার জন্য ডালের দানা দানাগুলো থাকলে এটা খেতে খুবই ভালো লাগবে। এখানে দেখুন এই ডোটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি হাফ কাপের মধ্যে আমার এইটুকু বেশি হয়েছে। আর বেশি দিয়ে দিলে নরম হয়ে গেলে ভালো হবে না। এরপর আমি এর উপরের থেকে একটু তেল লাগিয়ে এটাকে একটু সাইডে 5-7 মিনিটের মতো রেখে দেবো, যাতে করে বাকি জিনিসগুলো জোগাড় করতে করতে, দেখুন আমি এটা প্যারা কেটে নিয়েছি বা গোল গোল লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নিলাম। দারুণ লাগে, আপনারা এতে কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, আপনারা দই আচার দিয়ে অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। যেহেতু আজকে আমার হাতে সময় কম ছিল, মেয়েও খুশ, হাজব্যান্ডও খুশ। আর আমি দেখুন এটা বেলতে এতটাই পাতলা হয়ে যায় পাঁপড়ের মতো, আপনি যে রকম শেপ দিতে চান, আর এতটাই নরম হয়, আর খেতে এতটাই সুস্বাদু লাগে ভালো করে। আর এই যে ফেটে ফেটে যাচ্ছে, এর মধ্যে দেখুন ডালগুলোও দেখা যাচ্ছে, যাতে করে যখন ভাজা হয়ে যাবে ডালগুলো মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। আর যারা এইভাবে বানান তারা তো জানেন এর স্বাদ কি, আর যারা না বানান এইরকম বানিয়ে দেখুন, খুব কম সময়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, সবাই খুবই খুশি হবে। ভেতরে একটু তেল দিয়ে আবার এরকম মুড়ে নিয়ে বানিয়ে নিয়েছি। আর এই ধরনের পরোটা দই দিয়ে আচার দিয়ে খেতে আমার বাড়ির সবাই খুবই ভালোবাসে। আর আমাদের এতে কোনো তরকারিরও প্রয়োজন হয় না, তাই ব্রেকফাস্টে এই ধরনের জিনিস বানিয়ে দিতে কোনো ঝামেলাও থাকে না। দেখুন খুব পাতলা করে বেলা হয় এরকম, কারণ এরকম মেখে অনেক সময় ডাল বেশি হলে তো আমি এইভাবে বানিয়েও থাকি। দেখুন এতটাই নরম হয়েছে বুঝতেই পারছেন। এবার আমি একটু করে ঘি দিয়ে আমি এটাকে ভেজে নেব। তো একদম সিম্পল রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়া আপনি কাজ করতে করতেই ডালটা সেদ্ধ করে বসিয়ে দিলেই হবে। যারা বানায় তারা জানে খুবই ভালো লাগে খেতে। সব থেকে বড় কথা, খুব কম সময় বানিয়ে ফেলা যায়। আর এটা খেতে বেশি তরকারি ফরকারিরও প্রয়োজন হয় না, আচার, সস বা দই দিয়ে, যারা দই দিয়ে খেতে পছন্দ করেন, আমরা তো খুবই ভালোবাসি। দই দিয়ে অনায়াসেই এটা আপনি ব্রেকফাস্টে করে ফেলতে পারবেন। আর যা গরম পড়েছে, এখন রুটি তরকারি এত কিছু বানাতে খুবই কষ্ট হয়। দেখুন পরপর আমি ভেজে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি জানি আপনারা এইভাবে বানিয়ে থাকেন। অল্প করে একটু করে ঘি দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আর একদম কম সময়ের অল্প কিছু উপকরণ দিয়ে একদম কম সময়ে আমি রেসিপিটা শেয়ার করলাম। যারা এখনো বানাননি তারা তাদেরকে রিকোয়েস্ট করবো একবার বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে, আমার ফটাফট করে এগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর ভাজতেও খুব বেশি সময় লাগছে না। আমি এটা দইয়ের সঙ্গে সার্ভ করে দিলাম। আর দেখুন দইয়ের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু কালো লবণ আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে কতটাই দেখুন সফট হয়েছে, ভেঙে ভেঙে যাচ্ছে, দারুণ। একবার বানিয়ে